ওই দিল্লি শাহী জামে মসজিদের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জুমার নামাজের খুতবা দিচ্ছেন, রুমাল দিয়া চেহারাটা আবৃত করে রাখছেন। কোন এক আল্লাহর বান্দা প্রশ্ন করলেন, শায়েখ চেহারাটা রুমাল দিয়া ঢেকে রাখলেন কেন? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, রে প্রশ্নকারী ভাই, আগামী জুমাবার জবাব নিও। পরের জুমায় যখন হাজির হয়ে গেল, আল্লাহর ওলি ডাকলেন, প্রশ্নকারী ভাই সামনে দাঁড়াও। সামনে দাঁড়ায় গেল আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তার মাথার রুমালটা ওই প্রশ্নকারীর মাথায় যখন দিলেন, লোকটা চিৎকার মেরে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। হুশে আসার পরে বলে, বাবা চিল্লাইয়া বেহুশ হইয়া জমিনে পড়ে গেছো কেন? আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে বলেন, হযরত আপনার রুমাল আমার মাথায় দেওয়ার পর এ বিশাল দিল্লি শহরে লক্ষ লক্ষ মানুষের মধ্যে দেখলাম কোনো মানুষ নাই। মাঝে মাঝে বানর দেখা যায়, কুকুর শুকর দেখা যায়, আর ফাঁকে ফাঁকে দুই একজন মাত্র মানুষ দেখা যায়। আমরা সুরতে মানুষ, ওই যে ধান ক্ষেতের মধ্যে তাকায় দেখবেন মানুষ দাঁড়ানো থাকে, জামা টামা পরানো, হ্যাঁ, প্রাণীরা উড়ন্ত পাখিরা দেখলেই মনে করে ওখানে ক্ষেতের মালিক বয়ে আছে। দেখছেননি এই তামাশা? একেবারে পুরা দুই হাতে এরকম রাখা, জামা পরা, আসলে ভেতরে কি আছে? কিছু নাই। নাই, ঠিক আমাদের হালাতটা এমন। আমরা এই যে চামড়ার মানুষ পরিচয় দিচ্ছি আমি বড় মানুষ, কিন্তু আমার চরিত্রটা হিংস্র পশুর থেকেও মনে হয় যেন খারাপ হয়ে যাচ্ছে। এরে নবীর আশিক, আল্লাহর দরবারে তওবা করার সময় এসে গেল। চোখ দুইটা বন্ধ করে একটু পেছন দিয়ে তাকাও। কোথায় গেল আমার আত্মীয় স্বজন, আমার দাদা, আমার দাদি, আমার নানা, আমার নানি? আমার আত্মীয় স্বজন চলে গেল। অনেক আল্লাহর বান্দা এখানে আছেন, অনেকের মা চলে গেছে, অনেকের বাবা বিদায় হয়ে গেল, অনেকের ভাই নাই, অনেকের বোন নাই। এমনও আল্লাহর বান্দা আছেন বাহিরে, আপনার আত্মীয় স্বজন ভাইরা আছে, তারা আপনাকে দেখতে পারে না। এই করোনায় পড়িয়া কত বান্দা বাহিরেও ইন্তেকাল হয়ে গেল।